আজ আত্মা মন কলিজা ঠান্ডা করার মতো ডেজার্ট বানাচ্ছি, তাও আবার পাকা আম দিয়ে। আর এটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখন তো পাকা আমের সিজন চলছে, বাইরে থেকে এলে এই রকম ঠান্ডা ঠান্ডা পাকা আমের ডেজার্ট থাকলে সবাই খুব খুশি হয়ে যাবে। ডেজার্টটা বানানোর জন্য দুটো পাকা আম কেটে নিয়েছি। এরপর একটা চামচ দিয়ে আমের পাল্পটা বার করে নিলাম, আর আমের খোসাটা ফেলে দিতে হবে। এখন আমের পাল্পটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, আর এর সাথে 1 কাপ জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অবশ্য জলটা আপনারা ব্লেন্ড করার পরেও মেশাতে পারেন। এখন আমের পেস্টটা একটা প্যানে ঢেলে নিলাম, আর এর সাথে 1/2 কাপ চিনি, 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি। এখন ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি, আর অনবরত নাড়াচাড়া করে 1-2 বার বলক তুলে নিতে হবে। ব্লেন্ডারটা ধুয়েও অল্প একটু জল দিয়েছিলাম। আগার আগার পাউডার কোনোভাবেই গরম থাকা অবস্থায় দিতে যাবেন না, ঠান্ডা থাকার সময় মিশিয়ে নিতে হবে। এখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এইভাবে রেখে দিলে প্যানেই জমে যাবে, তাই গরম থাকতে থাকতে যে পাত্রে সেট করে নেব সেই পাত্রে ঢেলে দিতে হবে। মিনিট 10 পরে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় পিস করে নিতে পারেন। শুধু ঠান্ডা হতে যেটুকু সময় লাগবে তার মধ্যে কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন যে পাত্রে ডেজার্টটা সেট করে নেব সেই পাত্রে ঢেলে দিলাম। এরপর পাত্রটা সাইডে রেখে দেব। এইরকম চৌকো বা গোল যে কোনো পাত্রে ডেজার্টটা সেট করে নিতে পারেন। এদিকে প্যানে 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর সাথে 1/2 কাপ চিনি আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন খুব ভালো করে চিনি আর আগার আগার পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চুলাটা অন করে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিয়ে কিন্তু দুধের মিশ্রণটা অনবরত নাড়তে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে দুধে বলক চলে এসছে। এখন দুধটা যে অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে তা নয়, এরকম 2-3 বার বলক উঠিয়ে নিলেই হবে। 2-3 বার এরকম বলক তুলে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দেব, আর এটা গরম থাকতে থাকতেই এই পাত্রে ঢেলে দেব। সবটা দুধের মিশ্রণ ঢেলে দিয়ে একটু আলতো হাতে সব কিছু নেড়ে চেড়ে দেব। আর এইভাবে মিনিট 20 রেখে দিলেই জমে যাবে। এরপর আধ ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতেই বেশি ভালো লাগে। ডেজার্টটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। সাইডগুলো একটুখানি ছাড়িয়ে দিয়ে ডিমোল্ড করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বানানো কতটা সহজ, আর খেতে তো ভীষণ ভালো। আর ডেজার্টটা দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন একটা ছুরি দিয়ে পিস করে কেটে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। পাকা আম আর দুধ একসাথে করে এত মজার ডেজার্ট তৈরি করা যায়, না বানালে বিশ্বাসই হবে না। একবার হলেও পাকা আম থাকতে থাকতে এই ডেজার্টটা বানিয়ে নেবেন, না হলে কিন্তু আফসোস করতে হবে। আর একবার এইভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।